এমনি ভাবে রমাদানুল মুবারকে রোজা রাখা এটা একটা তাকওয়ার পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এজন্য মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন যে রোজা রাখার মাধ্যমে যতটা তাকওয়া অবলম্বন করা যায় অন্য কোনো ইবাদতের মাধ্যমে এতটা তাকওয়া অবলম্বন করা যায় না। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে রমাদানুল মুবারকে তাকওয়া অবলম্বন করার জন্য চেষ্টা করতে হবে। কারণ তাকওয়ার ফজিলত সম্পর্কে, তাকওয়ার মর্যাদা সম্পর্কে আপনার আমার রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সকল ব্যক্তিরা সম্মানিত যারা তাকওয়াবান। সুবহানাল্লাহ। এইজন্য আমাদেরকে তাকওয়াবান হতে হবে। আরেকটি কাজ করতে হবে, রমাদানুল মুবারকের আরেকটা শিক্ষা হচ্ছে ইনসাফ মোতাবেক কাজ করা। ইনসাফ মোতাবেক কি করা? কাজ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউদিলু, তোমরা ন্যায় বিচার করো, ন্যায়ভাবে পরিমাপ করো, ন্যায়ভাবে কার্য সমাধান করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এই ন্যায়ভাবে কাজ করা হচ্ছে তাকওয়ার নিকটবর্তী। সুবহানাল্লাহ। এজন্য ন্যায়ভাবে কাজ করতে হবে। বর্তমান সময়ে রমাদানুল মুবারক আসলে কিছু অসাধু ব্যবসায়ী তারা রমজান মাস আসলেই বিভিন্ন দ্রব্য মূল্য বাড়িয়ে দেয়, বিভিন্ন জিনিসের মূল্য বাড়িয়ে দেয়, কি দেয় না? তরকারি কিনতে গেলে তরকারির দাম বেশি, খেজুর কিনতে গেলে খেজুরের দাম বেশি। এমনি ভাবে যে যাই কিনতে যাইবেন, ফল কিনতে গেলে ফলের দাম বেশি। এই অসাধু ব্যবসায়ীরা তারা সুযোগ খোঁজে রমজান মাসে তো রোজাদাররা বেশি বেশি কিনবে, তাহলে এই জিনিসগুলোর দাম বাড়িয়ে দিবে। এই জন্য অসাধু ব্যবসায়ীরা এরকম দাম বাড়িয়ে উদ্যোগ মূল্য তারা তৈরি করে দেয়। এগুলো করা যাবে? ইনসাফ ভাবে কাজ করতে হবে। এমনি ভাবে আরেকটা ইনসাফের উদাহরণ হচ্ছে আমাদের সমাজে অনেক মানুষ কি করে, মাপে ওজনে কম দেয়। মাপে ওজনে কম দেয়, কি দেয় না? এরকম আছে কি আছে না? অনেক আছে। মাপে ওজনে কম দেয়, খাবারে ভেজাল দেয়, খাবার বিক্রি করে খাবারে ভেজাল দেয়। এমনি ভাবে যেই দামে বিক্রি করে আনে তার চেয়ে ডাবল দামে বিক্রি করে, এরকম পাওয়া যায় কি যায় না? এমনি ভাবে আরো অনেক ধোঁকাবাজি রয়েছে। কেমন? যেমন বড়ই, বড়ই 2-3 পদের বড়ই। এখন বড়ইয়ের মধ্যে এক পদের বড়ই আছে ধরেন 40 টাকা, আর এক পদের বড়ই আছে 60 টাকা, আর এক পদের বড়ই আছে 100 টাকা। এখন 40 টাকার বড়ই যদি 100 টাকার মধ্যে মিশ্রণ করে দেয়, বিক্রি করে 100 টাকায়, তাহলে এটা ধোঁকাবাজি হবে কি হবে না? অবশ্যই ধোঁকাবাজি হবে। এজন্য সাবধান হতে হবে। আপনার আমার নবী বিশ্ব নবী বললেন মান গস্যা ফালাইসা মিনহু, যেই ব্যক্তি ধোঁকা দিবে, মানুষকে ধোঁকা দিবে, মানুষদের সাথে প্রতারণা করবে, ওই ব্যক্তি আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ। এজন্য আমাদের সাবধান হতে হবে। আমাদেরকে কখনো মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। যাবে? যাই হোক, যা বলতেছিলাম, রমাদানুল মুবারকের আরেকটা শিক্ষা হচ্ছে রমাদানুল মুবারকে বেশি বেশি দান করো। বেশি বেশি দান করতে হবে, দান সাদাকা করতে হবে। আপনার আমার নবী সবচেয়ে রমাদানুল মুবারকে বেশি দান করতেন। হাদিসের বর্ণনা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষের সকল প্রকার মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। সুবহানাল্লাহ। তার কাছে কোনো কিছু চাইতে আইলে, কেউ যদি কিছু চাইতো তাহলে কখনো তিনি ফিরিয়ে দিতেন না। ফিরিয়ে দিতেন? এই জন্য সব সময় মানুষকে দান করতে হবে, দান করার অভ্যাস করেন। এই জন্য নবী আলাইহিস সালাম বলেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা। আপনার আমার নবী বললেন তোমরা যদি একটি খেজুরও হয়, খেজুর দান করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নামের আগুনকে ভয় করো। একটা খেজুর দান করার মাধ্যমে হলেও জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার জন্য ভয় করতে।
কারণ জাহান্নামের আগুন হচ্ছে ভয়ঙ্কর। এজন্য বেশি বেশি দান করতে হবে। আমাদের সমাজে মানুষ দান করতেই চায় না, পকেট থেকে টাকাই বের করতে চায় না। খুব আফসোস, আফসোস। আমাদেরকে আল্লাহর পথে বেশি বেশি দান করতে হবে। পেট করে খাইলেন আর আপনার আশেপাশের প্রতিবেশী না খেয়ে থাকলো, সেই দিকে খেয়াল রাখতে হবে কি হবে না? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন নয়, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন নয়, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন নয়, 3 বার বললেন। এরপর সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল কোন ব্যক্তি মুমিন নয়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি পেট পুরে খাইলো কিন্তু তার প্রতিবেশী না খেয়ে আছে, সে না খেয়ে থাকছে, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন নয়। নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে প্রতিবেশীদের দিকে খেয়াল রাখা দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। প্রতিবেশী যদি বিধর্মী হয় তাকে সেবা শুশ্রূষা করতে হবে, কিন্তু তাকে ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা করা যাবে না। যাবে?